আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে পবিত্র শুক্রবার। আমরা নামাজ পড়ে দুপুরে খাবার দাবার সেরে একটু বের হয়েছি ঘোরার জন্য মূলত না, আমাদের হচ্ছে কিছু দূর সামনে আরেকটা রেস্ট হাউস আছে, ওইখানে কিছু কলিগ আছে, আমরা এখানে কিছু কলিগ আছি। মূলত হচ্ছে খেলার উদ্দেশ্যে যাচ্ছি, ক্রিকেট খেলা। পাশাপাশি হচ্ছে খেলায় যাওয়ার আগে যাচ্ছি, এই জন্যে একটু সুন্দর পরিবেশগুলো ভিডিও ধারণ করলাম, সেইগুলো হচ্ছে আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি। সৌদি আরবের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, এটা আপনারা এর আগেও জানেন। রাস্তার মাঝখানে সুন্দর সুন্দর সারি সারি খেজুর গাছ লাগানো আছে। এখানে অনেক পুরুষ খেজুর গাছও আছে যেগুলোতে ফল ধরে না। আর এদের হচ্ছে ট্রাফিক ব্যবস্থা খুব হার্ড। এরা হচ্ছে যে কোনো ফাইন, কোনো মৌকুব হয় না। আমি যতটুকু শুনতে পারছি, ফাইন হচ্ছে ওরা ঈদের মাঝখানে, কোরবানি ঈদ বা রোজার ঈদ, এই ঈদের আগে হয়তো বা কোনো কিছু ছাড় দেয় আর কি, এইটুকু শুনছি। কিন্তু কথাটা কতটুকু সত্য তা জানি না। যদি আপনারা জেনে থাকেন কমেন্টে কমেন্ট করেন, যারা জানেন না তারা হচ্ছে জেনে নেবে। আমি আর কি যতটুকু জানলাম এই আর কি বলছি, হয়তো আমার জানার মাঝখানে ভুল থাকতে পারে। সামনে একটা পার্ক আছে সুন্দর, পার্কের নাম মেবি হচ্ছে জুলফি পার্ক, যেহেতু এরিয়ার নাম জুলফি। আমি সম্পূর্ণ জানি না, সঠিকভাবে জানি না। যাই হোক, ওই পাহাড়টার নিচেই এখানে হচ্ছে প্রাচীন কিছু নিদর্শনও আছে। রাস্তার সাইডে ছোট ছোট ঘর আছে, আপনারা দেখতে পারবেন। এইখানে হচ্ছে সব কিছু মিলে পরিবেশটা সুন্দর, কিন্তু তাপমাত্রাটা অনেক বেশি থাকে। এদের ভৌগোলিক আবহাওয়াটাই এরকম, বৃষ্টি হয় না, তো বৃষ্টি খুব কম হয়। সামনে হচ্ছে একটা খেজুর গাছের নিদর্শন আছে, দেখতে পাচ্ছেন। এটা সৌদি আরবের পতাকার মাঝখানেও থাকে, ওদের জাতীয় প্রতীকের মতো। আর হচ্ছে আপনারা দেখতে পারবেন হাতের বাম পাশে সেই প্রাচীন নিদর্শন। এই যে আরেকটু চলে আসছি আমরা, ছোট ছোট ঘর, খুপড়ি ঘর। ঘরগুলো অনেক সুন্দর, হচ্ছে সম্পূর্ণ পাথরের মাঝখানে তৈরি করা। এটা কি এখানে সৌন্দর্য নিদর্শনের জন্য তৈরি করা হয়েছে না আগের থেকে তৈরি করা ছিল জানি না। তবে হচ্ছে এটা সম্বন্ধে আরেকটা ভিডিও বানাবো, এখানে আসবো সুন্দরভাবে আরও ভিডিও করার জন্য, আপনাদের মাঝখানে তুলে ধরবো। আপাতত যে এইটুক জানি এইটুকুই বললাম। সৌদি আরবের পরিবেশটা সুন্দর, খারাপ না, কিন্তু এখানে হচ্ছে তাপমাত্রাটা অনেক বেশি থাকে সব সময়, যার কারণে হচ্ছে দিনের বেলা মানুষ খুব কম বের হয়, রাত্রেবেলা একটু বের হয়, বের হয়ে ঘোরাঘুরি করে, তারপর সবাই বাসায় চলে যায়। আসলে হচ্ছে যারা এখানে কাজের উদ্দেশ্যে আসে, ঘোরাঘুরির তো কোনো সুযোগ থাকে না। সারাদিন কাজ করে, তারপর হচ্ছে রুমে আইসা ফ্রেশ হয়, ফ্রেশ হওয়ার পর খাবার দাবার আছে, অনেকে রান্না করে অনেকে হচ্ছে কোনো কোম্পানির মাধ্যমে আসলে সেই কোম্পানি হচ্ছে খাবার দাবারের দায়িত্ব নেই। যেমন হচ্ছে আমি কোম্পানির মাধ্যমে আসছি, খাবার দাবারের সব দায়িত্ব কোম্পানির, রান্নাবান্নার কোনো প্যারা নাই। এটা ভাই সবচেয়ে ভালো একটা সুযোগ। ডিউটি শেষ করে এসে রান্না করে খাওয়াটা যাবে, কী যে একটা যন্ত্রণা, যারা ভাই করে তারা খুব ভালো করে বুঝতে পারে। আচ্ছা, যাই হোক, ইউটিউবে আমি নতুন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।